আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এতে বন্ধ রয়েছে সকল ক্লাস ও পরীক্ষা। সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকাল তারা একই কর্মসূচি পালন করেন। এর আগে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত করার সিদ্ধান্ত হয়। উপাচার্যের বাসভবনে জরুরি সভায় প্রো ভিসি সহ অন্যদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে গঠন করা হয় 5 সদস্যের কমিটি। 25 সেপ্টেম্বর হতে যাওয়া রাষ্ট্র নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও সিন্ডিকেটকে জানায় নির্বাচন কমিশন। ক্যাম্পাসের শাটডাউন কর্মসূচি চললেও রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণাও স্বাভাবিক রয়েছে। ডাকসু নির্বাচনের অসঙ্গতি এবং অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের 13 দিনের মাথায় আজ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের পর নানা অভিযোগে লিখিত আকারে জানানো হলেও গুরুত্ব দিচ্ছে না প্রশাসন। নির্দিষ্ট একটি প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও করেন তিনি। ডাকসু নির্বাচনে অনিয়মের বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বচ্ছতা দেখাবে বলে আশাবাদ জানান আবিদুল ইসলাম খান। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এবার তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামাত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। 26 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার বিষয়ে উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন এবারই প্রথম। আগামী 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের। সাতক্ষীরার তুলাইগাছা সীমান্ত দিয়ে নারী শিশুসহ 15 বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রাতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা সাতক্ষীরা, খুলনায় কয়রা, যশোর ও শরীয়তপুর জেলার বাসিন্দা। বিজিবি জানায়, রোববার সন্ধ্যায় বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরা তুলইগাছা সীমান্তের বিওপি কমান্ডার আবুল কাশেম পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আটক নাগরিকদের পরিচয় যাচাই বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে 190 কেজি ওজনের কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। বগুড়া র্যাব 12 ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার দক্ষিণ আমইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে ঘরের মাটির নিচে কোষ্টি পাথর মূর্তিটি উদ্ধার করা হয়। 57 ইঞ্চি লম্বা ও 24 ইঞ্চি প্রস্থের মূর্তিটির বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এ সময় আবুল বাশার রুবেল ও আলামিন সরকার নামে পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোষ্টি পাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি মিললেও গাজায় থেমে নেই ইসরায়েলের ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি। গত 24 ঘন্টায় আরও 75 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে। এ নিয়ে 2023 সালের অক্টোবর গাজায় চলা ইসরায়েলের গণহত্যায় প্রাণহানি 65,000 ছাড়িয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 75 জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে 4 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও জানায়, গত 24 ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে 5 ফিলিস্তিনি নিহত এবং 24 জন আহত হয়েছেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।